লাখো প্রদীপ আর আতশবাজির আলোতে ভারতে উদযাপিত হলো দীপাবলি উৎসব। প্রার্থনা, ভুরিভোজ আর আতশবাজিতে এখানকার রাতের আকাশ হয়ে ওঠে আলোকিত। এই উৎসবে নিজেদের ঘরবাড়িও আলোতে সাজিয়ে তোলেন হিন্দু ধর্মাবলম্বীরা। নানা রঙের আলপনাকে আরো রঙিন করে তোলে দ্বীপগুলো। রাবণকে পরাজিত করে এই দিনে অযোধ্যায় প্রত্যাবর্তন করেন রাম। সীতাকে উদ্ধার করে ফেরত আসার সময়কে বরণ করে নিতে তখন লাখ লাখ প্রদীপ জ্বালে অযোধ্যাবাসী। এই উৎসবের যোগ রয়েছে দেবী লক্ষ্মীর সাথেও। सब लोग बहुत खुशी से मना रहे हैं। सभी लोग जो है, सभी धर्म के लोग जो है मौजूद हैं और बच्चों को तो बहुत मजा आ रहा है आतिशबाजी का, जबकि सब लोग रोक भी रहे हैं। बहुत कम करने की करी जा रही है, मगर सब जो है अपनी खुशी के आगे जो है पूरी तरीके से सेलिब्रेट कर रहे हैं और अच्छा ही लगता है। ये पर्व तो बहुत अच्छा है और सब लोग जो है एंजॉय कर रहे हैं, तो उसमें हम लोग भी सब लोग एंजॉय कर रहे हैं इसमें। ঐতিহ্যবাহী পোশাক, হরেক মিষ্টি আর আতশবাজি দীপাবলি উৎসবের মূল অনুষঙ্গ। এই দিনে চলে নিজেদের মধ্যে উপহার দেয়া নেয়া। हम बॉर्डर को गार्ड करते हुए अपनी दिवाली बहुत ही खुशियों से मना रहे हैं और अपने साथियों के साथ मना रहे हैं। जैसा कि आप हमारे चारों ओर देख रहे हैं, हमने दीप प्रज्वलन किया और साथ ही साथ हमने मिठाई बांटी अपने साथियों को और बहुत ही अच्छे से हमने एक दूसरे को विश किया। রবিবার দীপাবলি উৎসবে অযোধ্যার মন্দিরে রেকর্ড ২৬ লাখ প্রদীপ জ্বালানো হয়। এই আয়োজনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লেখাতে চান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। दीप अयोध्या धाम में आज प्रज्वलित हुए हैं। अयोध्या के ही प्रजापति और कुम्हार जाति के जुड़े हुए लोगों के परिश्रम के प्रतिफल के फलस्वरूप ये दीप बने हैं। তবে রাতে দীপাবলি উৎসবের ঝলমলে আলোর পরের দিনের চিত্রটা একেবারেই ভিন্ন। ভারতের রাজধানী দিল্লির দূষণে শহরটির বাতাসের মান বিপর্যয়কর মাত্রায় নেমে এসেছে। ধোঁয়াশায় ঢেকে গেছে গোটা শহর। দীপাবলিতে আতশবাজি পোড়ানো নিয়ে গত সপ্তাহেই নিয়ম নীতি শিথিল করে দেশটির সুপ্রিম কোর্ট। দূষণ রোধে দেয়া হয় গ্রিন ক্র্যাকার্স ব্যবহারের অনুমতি। এসব আতশবাজি প্রচলিতগুলোর তুলনায় ৩০ থেকে ৫০% কম দূষণ ঘটায়। তবে সব মিলিয়ে ৩ ঘন্টা আতশবাজি পোড়ানোর অনুমতি দিলেও সেই নিয়ম মানা হয়নি উৎসবে। আইকিউআরের হিসেবে মঙ্গলবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে দিল্লি। খুব শিগগিরই এই ধোঁয়াশা কাটবে না বলে জানিয়েছেন বিশ্লেষকরা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।